আসসালামু আলাইকুম। রেসিপি বাই পান্না কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে নিয়ে আসলাম ভীষণ মজাদার আলুর দম ভুনা রেসিপি। এভাবে আলু যদি ভুনা করেন তাহলে বাসার সবাই চেটেপুটে খাবে। পরোটা বা পোলাওর সাথে এই আলুর দমটা খুবই ভালো লাগে। প্রথমে একটা কড়াইতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিলাম। দিয়ে তেলটা যখন একটু গরম হয়ে আসলেও দিয়ে দিলাম 1 চা চামচ লবণ, 1 চা চামচ হলুদের গুঁড়া। দিয়ে এবার দিয়ে দিলাম যে নতুন আলুগুলো সুন্দর করে ধুয়ে দিয়ে দিলাম। দিয়ে হালকা একটু ভেজে নিচ্ছি। আজকে আমি রেসিপিটা নতুন আলু দিয়ে করতেছি। আপনারা চাইলে এমনিতেই আলু দিয়েও করতে পারেন। তো নতুন আলুটা কিন্তু জোশ হতে বেশি সময় লাগে না, তাই আমি ঢাকনা দিই নাই, এভাবে একটু হালকা ভেজে নিচ্ছি। আশা করি আপনারা আজকে ফুল ভিডিওটা শেষ পর্যন্ত দেখে যাবেন। দেখে গেলে আমার একটু উপকৃত হবে। তো আলুগুলো একটু চুলার আঁচটা হাই রেখে হালকা একটু ভেজে নিলাম। যখন হালকা গায়ে একটু বাদামি কালার হয়ে আসবে ওই সময় আলুগুলো উঠিয়ে নিচ্ছি তেলে থেকে। আর আপনারা চাইলে একটু চেক করে দেখতে পারেন আলুগুলো জোশ হয়েছে কিনা। আমি আলুটা পুরো সিদ্ধ করি নাই। আলুগুলো তো যখন বাদামি কালার হয়েছে ওই সময় আমি নামিয়ে নিতেছি। প্রায় 70 থেকে 80% মতো সিদ্ধ হয়েছে। তো একে একে সবগুলো আলু নামিয়ে নিলাম। নামিয়ে এবার আবারও দিয়ে দিলাম 1 কাপের মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে আমি একদম মিহি কুচি করে নিছি, যেন মশলাটা কষানোর মধ্যে পেঁয়াজগুলো একদম গলে যায়। তো পেঁয়াজ দিয়ে এবার হালকা একটু নেড়ে চেড়ে নিচ্ছি। দিয়ে কিছুটা গোটা মশলা দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম 2টা তেজপাতা, লবঙ্গ, এলাচ। এরপর দিয়ে দিলাম 3 থেকে 4 টুকরোর মতো দারচিনি। দিয়ে এগুলো হালকা একটু পেঁয়াজের সাথে ভেজে নিচ্ছি। তো আমি পেঁয়াজ আর মশলাগুলো ভেজে বাদামি কালার করে নিচ্ছি। বাদামি কালার হয়ে আসলে দিয়ে দিচ্ছি প্রায় এখানে 2 থেকে 3 টেবিলের মতো হবে পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি, যেন পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। যখন কিছুক্ষণ ভাজতে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাবে, এর মধ্যে দিয়ে দিব এখানে 1.5 টেবিল চামচের মতো রসুন বাটা। তো রসুন বাটাটা দিয়েও ভালো করে কষিয়ে নিচ্ছি। আসলে এভাবে একটু তেলের মধ্যে কষিয়ে নিলে কাঁচা গন্ধগুলো চলে যায়। তো এবারে দিয়ে দিলাম আমি এখানে প্রায় 1 চামচের মতো আদা বাটাটা দিয়েও একটু কষিয়ে নিচ্ছি। আদা বাটাটা আসলে সাদা হওয়ার কারণ হলো আমি যখন বাদামটা বাটলাম পরে আদাটা বাটলাম। আজকে আমি সবগুলো মশলা শিলপাটায় বেটে তো আজকের রেসিপিটা করতেছি। তো আদা কষানো হয়ে গেলে এখানে আমি প্রায় 4 থেকে 5 টেবিল চামচের মতো দিয়ে দিলাম বাদাম বাটা। আমি এখানে কাঠবাদাম বাটা দিয়েছি, আপনারা যে কোনো বাদাম বাটা দিতে পারেন। তো কিছুক্ষণ কষানো হয়ে গেলে যখন তেলটা ছেড়ে দিবে ওই পর্যায়ে দিয়ে দিলাম শুকনো মশলাগুলো। এখানে 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া, 1/2 চা চামচ গরম মশলার গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া আর 1 চা চামচ লবণ। সবগুলো একসাথে আমি নিয়ে নিলাম। নিয়ে এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে পানি দিয়ে একটু কষিয়ে নিচ্ছি, যেন মশলাটা নিচে থেকে না ধরে আসে। আসলে এই আলুর দম রেসিপিটার আসল টেস্ট পাবেন যখন আপনি মশলাটা ভালো করে কষে নেবেন। তো আপনারা হয়তো দেখতেছেন আমি ভালো করে কষানো হয়ে গেলে পরিমাণ মতো পানি দিয়ে এবার ঢাকনা দিয়ে ডেকে কষিয়ে নিচ্ছি। ঢাকনা উঠিয়ে প্রায় 2 থেকে 3 বার এভাবে কষিয়ে নিচ্ছি, নেড়ে চেড়ে নিচ্ছি আর কি, যেন নিচে থেকে ধরে না আসে। তো কষাতে এক পর্যায়ে যখন এরকম প্রায় চারদিকে তেল ছেড়ে দিবে, মশলা থেকে কাঁচা গন্ধ চলে যাবে, তো দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা আলুগুলো।
আলুগুলো দিয়ে ভালো করে মশলার সাথে কষিয়ে নিচ্ছি। আর আপনাদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট, আমার ভিডিওটা ফুল দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন আর কমেন্টে জানাবেন রেসিপিটি কেমন হয়েছে। আর অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দিবেন। তো আপনাদের সাথে কথা বলতে বলতে প্রায় দেখতে পাচ্ছেন মশলার সাথে আমি আলুগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি। তো যখন তেলটা ছেড়ে দেবে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। এ পর্যায়ে আমি পানিটা বেশি দিনে পরিমাণ আমার আন্দাজ মতো দিয়েছি। আমি একটু আলুর মধ্যে ঝোল ঝোল রাখবো ওই পরিমাণে দিয়েছি। তো পানিটা হয়ে গেলে এখানে আমি প্রায় 5-6টার মতো কাঁচামরিচ দিয়ে দিলাম। আমি এখানে আস্ত কাঁচামরিচটা দিয়েছি যেন জাল না বের হয়। আর আপনারা যদি জাল পছন্দ করেন তাহলে কাঁচামরিচটা মধ্যখান থেকে একটু ভেঙে দিতে পারেন। তো কাঁচামরিচটা দিয়ে আমি চুলার আঁচটা মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে প্রায় 2 থেকে 3 মিনিটের মতো রান্না করব। তো 2 থেকে 3 মিনিটের মতো রান্না করার পরে ঢাকনাটা উঠিয়ে আবারও নিচ থেকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি যেন নিচে না লেগে যায়। আমরা যখন এখানে বাদাম বাটাটা ইউজ করলাম তার মানে আমাদের এখানে নিচে ধরে আসার সম্ভাবনা বেশি, তাই একটু পর পর নেড়ে দিতে চেষ্টা করবেন। তো একটু নেড়ে দিয়ে আবার লবণটা চেক করলাম, দেখলাম যে না আলহামদুলিল্লাহ আমার লবণটা ঠিক আছে। তো এ পর্যায়ে আমি চুলার আঁচটা আরও মিডিয়াম টু লো রেখে এবার আরও 2 থেকে 3 মিনিট রান্না করলাম। রান্না করে এবার ঢাকনাটা উঠে 1 মুঠোর মতো ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এই ধনেপাতা কুচিটা দিলে আলুর দমের স্বাদটা আরও বেড়ে যাবে। আপনারা চাইলে এখানে কেওড়ার জল বা গোলাপ জল যে কোনো একটা দিতে পারেন ফ্লেভারের জন্য। আমি দিই না, আমি ধনেপাতা কুচিটাই দিলাম, আমারটা এটার ফ্লেভারটাই ভালো লাগে। তো আপনারা দেখতেছেন আমার আলুগুলো একদম মাখামাখা হয়ে গেছে। এখন এই পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে চুলার উপরে কড়াইটা বসে রেখে দিব আরও 1-2 মিনিট। তো প্রায় 2 মিনিট পর এর ঢাকনাটা উঠিয়ে দেখুন মাশাআল্লাহ আমার রান্নাটা তৈরি হয়ে গেছে। তো আজ এই পর্যন্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।